দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। সৈকতের ঢেউয়ের গর্জন, মানুষের হাসি আনন্দের ভিড়ে মিশে আছে এক ভিন্ন সুর। সেই সুর আসে তিন কিশোর কিশোরীর কণ্ঠে। মোহাম্মদ তুষার, মোহাম্মদ শহীদুল ইসলাম ও শারমিন আক্তার তিনজনই সৈকতে আগত পর্যটকদের গান শুনিয়ে উপার্জন করেন সামান্য কিছু টাকা, আর সেই টাকাতেই চলে তাদের পরিবার। দীর্ঘদিন ধরে গানে গানে তারা জীবনের গল্প শোনান পর্যটকদের। কেউ পেশাদার সঙ্গীত শিল্পী নয়, তবুও সুরই এখন তাদের ভরসা। এক একটি গানে উঠে আসে আনন্দ, দুঃখ আর টিকে থাকার অদম্য লড়াই। বোনকে দিয়ে দেওয়ার পর এরকম হয়ে দিল 1000, 1200, 700, 500 এরকম বাসাতে দিই আম্মুকে। বাংলা আঞ্চলিক মনপুরা প্রোগ্রাম সাগর পাড়ে চলে গেল। আমার বাড়ি পাহাড় ট্যাঙ্কে ইনকাম করে আম্মুকে দিই বাসার জন্য। দৈনিক 1000, 1200 গান শুরু করি, আচরণ করি রাতের 12টা 1টা এরকম দেখি। বাংলা আঞ্চলিক মনপুরা চলে যায় সাগর পাড়ে। এই কিশোর কিশোরীদের গান শুনে বেশ আনন্দ পান পর্যটকরাও। তাদের গান সৈকতে যোগ করে ভিন্ন মাত্রা, মন ভরে শোনেন সৈকতে আগত পর্যটকরাও। খুব সুন্দর, খুব ভালো লাগলো, আমরা খুব আনন্দ পাইছি। এদের গান শুনে আমরা খুব আনন্দ পাই, তবে আনন্দ হয়। তবে কিছু মানুষ আছে সহজে 10-5 টাকা দেয়, এরাও খুশি, আমরা অনেক খুশি থাকি এবং আমরা আনন্দ উপভোগ করার জন্য এখানে আসি কক্সবাজারে। ইনশাল্লাহ সবাই গান শুনে উপভোগ করেন, সবাই যেন 10-5 টাকা দেয়, সিনেমা এই বাচ্চা কাচ্চার যেন উপকার হয়। সৈকতে ফেরি করে খেলনা বিক্রি করে তুষারের বাবা পেঠান আলী। কোনোদিন বেচা বিক্রি হয়, আবার কোনোদিন হয় না, চলে না ঋণের ভারে নুয়ে পড়া সংসার। কিন্তু সেই সময়ে ছেলে তুষার গান গেয়েই আয় করে দৈনিক 2000 পর্যন্ত, যা থেকে অনেক ঋণ পরিশোধ করেছেন বাবা পেঠান আলী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার ছেলে যে টাকাগুলা নাকি ওনার গান গায়ে পায়, মানুষে খুশি করে দেয়, এটা নিয়ে আমার ছেলে আমাকে দিয়ে দেয়। এটা নিয়ে আমার অনেক ঋণ ছিল, আমি এগুলো আস্তে আস্তে ঋণগুলা দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমার ছেলে দৈনিক ডেলি 500, 1000, 1200, 2000 এরকম কামায়। সবাই আমার ছেলের খুশি বেড়াতে। সাগরের সুরও তাঁদের কাছে যেন এক চলমান গান। পর্যটনের হাসি খুশির আড়ালে এই গান যোদ্ধাই মনে করিয়ে দেন কক্সবাজার শুধু সৌন্দর্যের নয়, সংগ্রামেরও। সৈকতের গানে ভেসে থাকা এই তিন কিশোর কিশোরী হয়তো জনপ্রিয় নন, কিন্তু তাদের প্রতিটি সুরে লুকিয়ে আছে বেঁচে থাকার সাহস, যা ছুঁয়ে যায় মন, ছুঁয়ে যায় কক্সবাজারের ঢেউ।